হযরত আসিয়া যেই মুহূর্তে ফেরাউনকে খোদা মানে না, ফেরাউন দৌড় দিয়ে চলে গেছে বন্ধু হামানের কাছে। ও বন্ধু হামান, পরামর্শ দাও, কি পরামর্শ লাগবে? বন্ধু রে, দুনিয়ার সবাই আমাকে খোদা মানে, কিন্তু আমার বেগম আসিয়া তো মানে না। আসিয়াকে কিভাবে কন্ট্রোল করা যায়? ফেরাউনের বন্ধু হামান বুদ্ধি দিছে, রে ফেরাউন, তোমার স্ত্রী আসিয়াকে শাস্তির ভয় দেখাও, দুনিয়ার লোভ দেখাও। হযরত আসিয়াকে দুনিয়ার লোভ দেখায় কাজে আসে না, শাস্তির ভয়ে দেখায় কাজে আসে না। রে হামান, কি করা যায়? এবার হামান পরামর্শ দিল, রে ফেরাউন, একটা চুলার মধ্যে আগুন বসাইয়া দাও, একটা পাতিল বসাইয়া দাও, ওই পাতিলের মধ্যে তেল উঠাইয়া দাও, ওই তেলের মধ্যে পানি, ওই তেলটারে আগুন দিয়া ফুটাও। তেলটাকে যখন পানি দিয়া ফুটাইছে, এমন ফুটন্ত তেলের সামনে হযরত আসিয়া আলাইহিস সালামকে উপস্থিত করে বলে, রে আসিয়া, যদি আমাকে খোদা না মানো তাহলে তোমাকে এখানে জ্বালানো হবে, তোমাকে এখানে ফালাইয়া জ্বালানো হবে। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পা উপর দিকে দিয়া ঝুলন্ত অবস্থায় রশি টানাইয়া ঝুলাইয়া হযরত আসিয়ার শরীর থেকে চামড়া টেনে টেনে খুলে হযরত আসিয়ার কাপড় টেনে খুলে ফেলে হযরত আসিয়াকে বলে, যদি আমাকে না মানো তাহলে তোমাকে ওই তেলের মধ্যে ফালাইয়া জ্বালানো হবে। হযরত আসিয়া বলেন, স্বামী ফেরাউন, আমি আসিয়া যদি এবার মরে যায়, আবার যদি আমার আল্লাহ পাঠায়, আবার মরে যায়, আবার যদি পাঠায়, এইভাবে একবার দুইবার নয়, আমার আল্লাহ যতবার আমাকে দুনিয়াতে পাঠাইবে, আমি আসিয়া আমার আল্লাহর জন্য হাসতে হাসতে জীবন দিয়া দিব। আর ভাইয়েরা, সর্বপ্রথম একটা কথা বলি, ও পর্দার আড়ালের মা বোনেরা কান লাগাইয়া শুনবেন, এই সমস্যাটা আপনাদের মধ্যেই বেশি হয়। এলান যিনি দিয়েছেন ছোট ভাই সাকিব, উনিও বলছেন যে মা ফাতেমা, এই শব্দটা আমরা যে উল্লেখ করি এটা আমাদের ভুল, এটা আমাদের সঠিক নয়। নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, নিজের বিবেককে জিজ্ঞেস করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মুসলিম উম্মার, গোটা মুসলমান জাতির রুহানি পিতা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং বিবেককে জিজ্ঞেস করেন, উনার আব্বা, উনিও যদি আমাদের আব্বা হয়, হযরত ফাতেমার আব্বা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যদি আমাদেরও আব্বা হয়, তাহলে হযরত ফাতিমাতুজ জাহরা আমাদের কোন দৃষ্টিতে আম্মা হয়? কোন দৃষ্টিতে আম্মা হয়? সুতরাং এটা আমাদের একটা ভ্রান্ত ধারণা, প্রচলিত একটা ভুল শব্দ। হযরত ফাতেমা আমাদের মা নয়, হযরত ফাতেমা হলেন হাসান হুসাইনের আম্মা, আর হযরত ফাতেমা হলেন আমাদের বোন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের রুহানি আব্বা। রাসূল আমাদেরও আব্বা, ফাতেমারও আব্বা, আমাদের রুহানি আব্বা আর ফাতেমার জন্মদাতা আব্বা। সুতরাং ফাতেমা আমাদের মা নয়, বোন। কথা কয় না, মা না বোন, বোন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ও দুনিয়ার মানুষেরা, এই দুনিয়াটা ছিল অন্ধকারে ঘেরা, এই দুনিয়াটা ছিল অন্ধকারে ঘেরা। সুতরাং স্বাভাবিক গতিতে আমরা লক্ষ্য করে দেখি, যেই জায়গায় অন্ধকার থাকে সেই জায়গায় যদি লাইট জ্বালানো হয়, তাইলে অন্ধকার থাকে নাকি দূর হয়ে যায়? দূর হয়ে যায়। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ও আমার বান্দা বান্দিরা শোনো, সমস্ত দুনিয়াটা ছিল অন্ধকারে আবদ্ধ, আর ওই অন্ধকারের মধ্যে আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ইসলাম নামক একটা লাইট, ইসলাম নামক একটা ম্যাগনেট পাঠাইয়া সমস্ত দুনিয়াকে আলোকিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। আজকে আমরা এমন একজন মহিয়সী নারীকে নিয়ে কথা বলবো, যিনি হচ্ছেন আমাদের মডেল, যার সম্পর্কে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মতেরা, জানো আমার ফাতেমা কেমন? একদিন আমার ফাতেমা, আমি বসে আছি, আমার কাছে আসছেন, এসে আমাকে নিজের হাতখানা দেখাইয়া বলতেছেন, আব্বাজান দেখেন আমার হাতটা, একটু লাইটটা জ্বালান, লাইটটা জ্বালিয়ে আমার হাতটা দেখেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, আমি লাইট জ্বালাইলাম, লাইট জ্বালাইয়া দেখি আমার ফাতেমার হাত আছে ঠিকই রে, কিন্তু আমার ফাতেমার হাতের চামড়া নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাবিবে কিবরিয়া
হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলেন, রায় আমার কলিজার টুকরা ফাতিমা, আমি লক্ষ্য করে দেখি তোমার হাত দেখা যায় ঠিক, কিন্তু হাতের চামড়াগুলা কোথায়? হাতের চামড়া কোথায় গেল? হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা, আপনি বিয়ের সময় রুটি বানানোর জন্য যেই চাক্কিটা আমাকে দিয়েছিলেন গো, এই চাক্কিটা ঘুরাইতে ঘুরাইতে আমার হাত আমার হাত আর স্বাভাবিক অবস্থায় নাই। ওই চাক্কির ঘুরানোতে আমার হাতের চামড়া পর্যন্ত উঠে গেছে। আল্লাহ নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবীজি এবার আকাশের দিকে তাকাইয়া আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালকে ডেকে ডেকে বলেন, মালিক, দুনিয়াতে অনেক মানুষ আছে, টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত কোনো কিছুর অভাব নাই, খাওয়ার মতো মানুষ নাই, আর আমার ফাতিমাকে তুমি এমন একজন মানুষের সাথে বিয়ের গটকালি করলা, এমন একজন মানুষের সাথে বিয়ে পড়াইয়া দিলা, 3 বেলা খাবার পর্যন্ত জুটে না। আল্লাহ নবীর কন্যা হযরত ফাতিমা ডাক দিয়ে বলেন, আব্বা, আমি এসেছিলাম আপনাকে আমার হাতখানা দেখাইব আর আপনার কাছে একটু সাহায্য চাইব, যদি সম্ভব হয় গো আমাদেরকে একটু সাহায্য করবেন, আমার সাহায্যের দরকার নাই, আমি গেলাম। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ফাতিমা দাঁড়াও, কোথায় যাও, কেন যাও? হযরত ফাতিমা বলেন, আব্বা, আমি আসছিলাম আপনার কাছে, আপনি একটু সাহায্য যদি করেন গো তাহলে নিতাম, কিন্তু আপনি এমন এক কাজ করেছেন আমি আপনার কাছে আর সাহায্য চাই না। আল্লাহ নবী বলেন, ও ফাতিমা, আমি কি করলাম? হযরত ফাতিমা ডাক দিয়া বলেন, আব্বা, আমি আপনার কাছে আসছি সাহায্যের জন্য, আপনি যদি সম্ভব হয় আমাকে সাহায্য করতে না করে আপনি আমার মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে বিচার দিয়েছেন, আমার আল্লাহর কাছে আমার স্বামীর বিরুদ্ধে বিচার দিবেন, আর আমি আপনার কাছ থেকে সাহায্য নিব, আমি এমন মহিলা নই। হযরত ফাতিমা যখন এভাবে বলে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আকাশের দিকে ডাক দিয়ে বলে, মালিক, আমাকে এটা কি দিলা? ও মালিক আল্লাহ, আমাকে কেমন ফাতিমা দিলা? আমি ওর আব্বা হয়ে আমি ওরে চিনতে পারলাম না, এটা কি দিলা? আল্লাহ ডাক দেয়া বলে, বন্ধু গো, এতদিন ফাতিমা শুধুমাত্র ফাতিমা ছিল, আর আজ থেকে আমি আল্লাহ ঘোষণা দিলাম ফাতেমা খাতুনে জান্নাত হয়ে গেল। আল্লাহ বলে, আজ থেকে আমি ঘোষণা দিলাম ফাতেমা খাতুনে জান্নাত, জান্নাতি মহিলাদের সর্দারিনী হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাল্যবেলা থেকে আলোচনা করলে জীবনেও আলোচনা করে শেষ করা যাবে না। আমরা আসি হযরত ফাতিমার প্রাপ্ত বয়স থেকে একটু আলোচনা করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলালি কন্যা হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন প্রাপ্ত বয়স্কা হয়ে গেলেন, বিয়ের উপযুক্ত হয়ে গেলেন, এমন সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি মসজিদুন নববীতে ঘোষণা দিলেন, ও সাহাবীরা, আমার ফাতেমাকে আমি বিয়ে দিতে চাই। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দেওয়ার পর থেকে আরবের বড় বড় কোটিপতি, শিল্পপতি, বড় বড় ধন সম্পদওয়ালা মানুষেরা তাদের ছেলের জন্য বিয়ের প্রস্তাব দিয়েছে, আল্লাহর নবী বিয়েতে রাজি হন নাই। এমনকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম একমাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত সমস্ত সাহাবীরা বিয়ের প্রস্তাব দিয়েছেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বিয়েতে রাজি হন নাই। শেষ পর্যন্ত একদিন মসজিদুন নববীতে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী
এই চারজন সাহাবী বসে আছেন। এমন সময় হযরত আবু বকর, উমর, উসমান বলেন, ও ভাই আলী, আমাদের মনে হয় রসুল যেহেতু কোনো শিল্পপতির কাছে, কুটিপতির কাছে, এমনকি সমস্ত সাহাবীরা বিয়ের প্রস্তাব দেওয়ার পর ফাতেমাকে কারো কাছে বিয়ে দিচ্ছে না, আমাদের মন বলে তুমি যদি বিয়ের প্রস্তাব দাও তাহলে হয়তো রাহমাতুল্লিল আলামিন ফাতেমার বিয়ে তোমার সাথে পড়াইয়া দিবে। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মার খাওয়াইতে চিন্তা করছো? আমার সাথে তোমরা দুশ্মনী আছে? তোমরা জানো আমার বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, কোনো কিচ্ছু নাই। আমি রসুলের বাড়িতে থাকি, আমি রসুলের ঘরে খাই, রসুলের ঘরে রান্না হলে খাই, না হয় উপবাস থাকি। আর আমি উনার মেয়েকে বিয়ে করতে চাইব, উনি যদি আমার সাইজ করে, তোমরা আমার মেয়ে খাইবেন? ওনারা বলেন, না, মারবো না, আমাদের মনে হয় তুমি গিয়ে দেখো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিন ফজরের নামাজের পর হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আমি কিছু বলতে চাই। আল্লাহর নবী বলেন, বলো, কি বলবা? বলে রসুল তাকাইয়া দেখে আলী সামনে নেই। আলী উঠে দৌড় দিয়েছে। দ্বিতীয় দিন ফজরের নামাজের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লিল আলামিনের সামনে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি কিছু বলতে চাই। রসুল তাকায় দেখেন এইটা বলার পরেই আলিয়ার সামনে নেই, উঠে দৌড় দিয়েছে। কয়দিন গেছে? কথা কয় না। কয়দিন? 2 দিন। তৃতীয় দিন আবার গেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আমি আপনাকে একটু প্রশ্ন করতে চাই। যেমন বলছে প্রশ্ন করতে চাই, এমনি রসুল এইভাবে থাপ্পড় দিয়া ধরছে, আর যাইস না, দাঁড়া, আর যাইস না, দাঁড়া। 2 দিন আসছো, বলতে চাও বইলেই পলায়া যাও, আজকে আর চাইতে দিব না, দাঁড়া। কি বলবি বল? হযরত আলী বলেন, হুজুর, আমি বলতে চাই না, আসলে আমারে তো ওরা ফাটাইছে। আমি বলতে চাই না, আমার তো ওরা ফাটাইছে। কেন পাঠাইছে, কি বলতে চাও বলো? হযরত আলী বলেন, হুজুর, আমি শুনছি ফাতেমারে বুঝি আপনি বিয়ে দিতে চান। কত মানুষ বিয়ের প্রস্তাব দিছে গো, আপনি বিয়ে দিচ্ছেন না। আমি চাই যদি আপনি ফাতেমাকে আমার কাছে বিয়ে দেন, আমি বিয়ে করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল্লিল আলামিন নবীজি বলেন, ও আলী, দাঁড়াও, দাঁড়াও, আমার মেয়ে ফাতেমাকে বিয়ে দেব ঘোষণা দেওয়ার পর আরবের কোটিপতি, শিল্পপতি, বড় বড় ধনাঢ্য ব্যক্তিরা বিয়ের জন্য প্রস্তাব দিয়েছে। শুধু তা নয়, আমার সমস্ত সাহাবীরা একমাত্র তুমি ব্যতীত আমার ফাতেমাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে। আমি কেন কাছে বিয়ে দেই নাই? এর কারণ হলো আমার আল্লাহ ইশারা দিয়েছেন, নবী গো, ফাতেমাকে যদি বিয়ে দেন আলীর কাছেই দিতে হবে। দাঁড়াও, বিয়ে করবো, ভালো, আমি বিয়ে দিব। সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, হুজুর, তাইলে আর দেরি কেন, বিয়ে পড়াইয়া দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখনই? হ্যাঁ, এখনই। আপনি তো বিয়ে পড়াইতে চাইতেছেন, বিয়ে দিতেছেন, আল্লাহও রাজি, আপনিও রাজি, আমিও রাজি, তাইলে দেরি কি, দিয়ে দেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আলী, বিয়ে তো দিব, ভালো কথা, কিন্তু আমার মেয়ের কি রাজিনামা দরকার না? যে হুজুর, দরকার। ফাতেমা তো আমারে চিনে, সুতরাং আপনি ফাতেমাকে বলেন, বলে রাজিনামাটা নিয়ে আসেন। আল্লাহর রাসূল বলেন, বিয়ে করলে তো এমনিতেই হবে না, মোহরানা লাগবে। মোহরানার টাকা আছে? হযরত আলী বলেন, মোহরানা আবার কি? আপনি জানেন না আমার টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, ধন দৌলত কোনো কিছু নাই। আমি আপনার বাড়িতে থাকি, আপনার বাড়িতে খাই, আপনার ঘরে রান্না হলে খাই, না হয় উপবাস থাকি। গতকালকেও আপনার কাছে টাকা চাইছি হাত খরচের জন্য, দেন নাই, তাহলে আমি মোহরানার টাকা পাবো কই? আপনি তো আমারও অভিভাবক, আপনি তো ফাতেমারও অভিভাবক, সুতরাং বিয়ে করার জন্য আমি রাজি আছি, মোহরানার ব্যবস্থাটা আপনি করে নেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব বুঝলাম, কিন্তু মোহরানা ছাড়া হবে না, মোহরানা দিতে হবে। তোমার কি আছে বলো? বলে, হুজুর, আমার একমাত্র 2টা জিনিস আছে, একটা তরবারি আর একটা ডাল। কয়টা জিনিস? কথা কয় না, কয়টা জিনিস? 2টা জিনিস, একটা তরবারি আর একটা ডাল।
আল্লাহর রসুল বলেন এই দুইটা নিয়ে যাও, গিয়ে বিক্রি করে টাকা নিয়ে আসো, আর মোহরানা দিয়ে, নগদ মোহরানা দিয়ে আমার ফাতেমার সাথে তোমার বিবাহ পড়াই দিব। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাল আর তরবারি এই দুইটা নিয়ে বের হইছেন, বাজারের দিকে যাইবেন। রাস্তায় লক্ষ্য করে দেখেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাস্তায় দাঁড়িয়ে আছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার পর পাশ কাটিয়ে অন্যদিকে চলে যাচ্ছেন। এমন সময় হযরত উসমান ডাক দিয়ে বলেন, ভাই আলী কোথায় যাও, দাঁড়াও। হযরত আলী বলেন, আমার ডিস্টার্ব করো না, আমার দরকার আছে, আমি একটু বাজারে যাই ভাই, আমার বাধা দিও না, ডিস্টার্ব করো না। হযরত উসমান বলেন, যাইবা ভালো কথা, কিন্তু বলো না কেন যেতে চাও। এবার হযরত আলী বলেন, তোমরা জানো না আমার সাথে রসুল হযরত ফাতেমার বিয়ে দিতে চাচ্ছেন, আর সেই জন্য ডাল বিক্রি করে আমি মোহরানার ব্যবস্থা করতে চাই। সুবহানাল্লাহ। হযরত উসমান গনি বলেন, ভাই ফাতেমা আমার শালি, আমার শালি তুমি বিয়ে করবা, আর আমার সময় দেও না, এখনই আমার তোমার কাছে টাইম নাই, তুমি 2 দিন পরে হইবা আমার বাইরা ভাই, পরে কোনো বস্তু কত দিয়া বিক্রি করবা, যে এত টাকা দিয়ে বিক্রি করবো। হযরত উসমান বলেন, নাও টাকা, তোমার ডাল আর তোমার তরবারি আমাকে দাও। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখলেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা নিয়ে গেলেন, মোহরানা উল্লেখ করে মোহরানা, নগদ মোহরানা দিয়ে বিবাহ হয়ে গেল। আর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শালীর বিয়েতে গিয়ে তরবারি আর ডাল গিফট দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর, মোহরানা নগদ পরিশোধ করো। আমরার বর্তমান দুনিয়াতে তো জামাইদের অবস্থা এমন হয়েছে ভাই, 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা খাবেন দেয়, মোহরানা দেয়, আর বিয়ের দিন বাসর রাতে গিয়ে বিছানায় আর উঠে না। বউ জিজ্ঞেস করে, কি গো বিছানায় আসো না কেন? বলে যে আমি এই জায়গাতেই আছি, সেই জায়গায় যাওয়ার আমার সাহস নাই। বলে কেন সাহস নাই? যে মোহরানার টাকা, কাবিনের টাকা দেওয়ার মতো আমার ক্ষমতা নাই, যদি কোনো মাফের ব্যবস্থা থাকে তবে আসি, নাইলে নাই। পরে যদি ওই মহিলা কয় যাও আমি মাফ দিয়ে দিলাম, তাইলে সামনে যায়, নাইলে নাই। এখন মহিলা চিন্তা করে দেখে, আমার আব্বা আম্মা এত টাকা খরচ করে বিবাহ দিল, আজকে যদি আমার স্বামী দূরে থাকে, আমার কাছে আসে না, তাহলে এই টাকা দিয়ে আমি কি করব, বলে মাফ দিয়ে দিলাম। আমার প্রশ্ন হলো, তোমার স্ত্রী যদি তোমাকে মাফ দিয়ে দেয়, ও ভাই সমাজে লক্ষ্য করে দেখো, অনেক মহিলাদের তালাক হয়, তালাক হওয়ার পরে কোন যুক্তিতে কাবিনের টাকাটা দাবি করে, কোন যুক্তিতে দাবি করে? বিচারে বসলেও বলে কাবিনের টাকা দাও, আইনে গিয়া মামলা করে বলে কাবিনের টাকা দাও। তাইলে এই মাফটা কোন যুক্তিতে করলো? এই সমস্ত মাফ হয় না। বিয়ের জন্য কাবিন যত টাকা ধার্য হবে, এইটা আজ হোক কাল হোক স্বামীকে যদি সাথে সাথে দেওয়ার মতো সামর্থ্য না থাকে, তাইলে স্ত্রীর কাছ থেকে তারিখ নিয়ে কিস্তি কিস্তি করে দিয়ে পরিশোধ করতে হবে। ও মহিলারা যারা এই তাফসীর করাইতেছেন, শুনতেছেন, সাবধান, কেউ জামাইরে ছাড় দিয়েন না, এটা কিন্তু ফই ফই করে হিসাব করে। হযরত ফাতেমা আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে হয়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডাক দিয়ে আলাদা নিলেন, নিয়ে বলেন, ও আলী, ফাতেমা আমার কলিজার টুকরা, আমার সন্তান, ফাতেমা আমার দেহের অংশ, সুতরাং আমার ফাতেমাকে কষ্ট দিও না। হযরত ফাতেমাকে আলাদা করে নিয়ে গেলেন, গিয়ে বলেন, ও ফাতেমা, তোমার স্বামী আলী, তোমার স্বামী আলী, তোমার স্বামী আলী তোমার জান্নাত, তোমার স্বামী আলী তোমার জাহান্নাম। তুমি যদি নামাজ পড়তে পড়তে কপাল ফাটাইয়া দাও, আর তোমার স্বামী যদি অসন্তুষ্ট থাকে, তুমি জান্নাতে যাইতে পারবা না। সুতরাং তোমার স্বামীকে সন্তুষ্ট করে তার খেদমত করে জীবনযাপন করবা। বুঝিয়ে দিলেন। দুজনের বিয়ে হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুজনের ভালোবাসাময় জীবন, অত্যন্ত মধুময় পারিবারিক জীবন একে একে অতিবাহিত করতেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত আলী এবং হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পারিবারিক অবস্থা কেমন ছিল? কখনো সকালবেলা খাইলে দুপুরে উপবাস, দুপুরে খাইলে রাতে উপবাস, কখনো 1 বেলা 2 বেলা 3 বেলা রান্নার কোনো ব্যবস্থা নাই, চুলায় আগুন নাই। এইভাবে একবার, একদিন নয়, 2 দিন নয়, একাধারে 3 দিন পর্যন্ত হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চুলায় আগুন নাই। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়াইতে পারেন না,
ফজরের নামাজ পড়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন, স্বামী আজকে একদিন নয়, 2 দিন নয়, একাধারে 3 দিন হয়ে গেছে উপবাস, খাবারের কোনো ব্যবস্থা নাই। আমার সন্তান হাসান হুসাইন উপবাস, অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়, আমিও নামাজের জন্য দাঁড়াইতে পারি না, একটু বের হয়ে যান না গো, একটু দেখেন না, খাবারের ব্যবস্থা করতে পারেননি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বাচ্চা মানুষ, ফজরের নামাজ পড়ে চাদর মুড়ি দিয়া রাস্তা দিয়ে বের হয়ে গেছে। ওপর দিকে হাবিবে কিবরিয়া রাহমাতুল্লিল আলামিন নবীজি নামাজ পড়ে রাস্তায় বের হয়েছেন। হঠাৎ করে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি লক্ষ্য করে দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর মুড়ি দিয়ে হাঁটতেছেন। আল্লাহর নবী বলেন, আলী দাঁড়াও, কোথায় যাও? আলী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আজকে 1 দিন নয়, 2 দিন নয়, একাধারে 3 দিন পর্যন্ত আমার ঘরের চুলায় আগুন নাই, আমার ঘরে খাবার নাই, আপনার আদরের দুলালি কন্যা ফাতেমা উপবাস, নামাজের জন্য দাঁড়াইতে পারে না, আপনার আদরের নাতি হাসান আর হুসাইন উপবাস, অজ্ঞান হয়ে যায়। যখন হুঁশ ফিরে আসে এমনি সময় ডেকে ডেকে বলে, মা আমাদেরকে যদি খাবার না দিতে পারেন গো, আমাদেরকে নানাজির কাছে নিয়ে যান, পেটে যতই ক্ষুধা থাকুক, আমরা যখন নানাজির চেহারার দিকে তাকাই 1000 বছরের ক্ষুধা আমাদের দূর হয়ে যায়। হযরত আলী বলেন, এমনি সময় হাবিবে কিবরিয়া রাহমাতুল্লিল আলামিন নবীজি আমাকে একটা খেজুর গাছ দেখায় দিলেন। ও আলী, ওই যে দেখো একটা খেজুরের গাছ দেখা যায়, যাও ওই খেজুরের গাছকে গিয়ে বলো আমি নবী বলছি খেজুর দেওয়ার জন্যে। হযরত আলী বলেন, দুনিয়ার মানুষের আগো আমি লক্ষ্য করে দেখি ওই গাছে খেজুর থাকবে দূরের কথা, খেজুরের পাতাও নাই। হযরত আলী বলেন, তবু আমার বিশ্বাস ছিল আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন আল্লাহ একটা ব্যবস্থা করবেন। হযরত আলী বলেন, দুনিয়ার মানুষের আগো আমি ওই খেজুরের গাছের কাছে গিয়ে যখন বললাম আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন আমাকে খেজুর দেওয়ার জন্যে, বলতে দেরি হয়েছে, ওই গাছটা জীবন্ত হয়ে খেজুর এসে খেজুরগুলা পেকে পেকে জমিনে পড়তে দেরি হয় নাই। হযরত আলী বলেন, না দুনিয়ার মানুষেরা আমি কিছু খেজুর খাইলাম, কিতাবের ভিতরে পাওয়া যায় হযরত আলী কিছু খেজুর পকেটে অথবা ব্যাগে নিলেন, নিয়ে বাড়ির দিকে রওনা করলেন। বাড়িতে গিয়া হযরতে ফাতিমা এবং হাসান হুসাইনকে খাওয়ার জন্য দিলেন। খাবার পর কিছু খেজুর বাকি রয়ে গেছে। হযরত আলী বলেন, রে ফাতিমা, বিয়ের পর থেকে কোনোদিন কোনো কিছু চাও নাই, কোনোদিন আমি তোমাকে কোনো কিছু দিতে পারি নাই, আজকে যদি আমার কাছে তুমি কোনো কিছু চাও আমি তোমাকে দিতে দেরি করব না, এনে দিব। হযরত ফাতিমা ডাক দিয়ে বলেন, স্বামী আমি জানি আমাদের ঘর অভাব অন্টনের মধ্য দিয়ে যায়, স্বামীকে কোনো সমস্যা নাই, তবুও আমি চাই হাসরের মাঠে আমি যেন তোমাকে না হারাই। হযরত ফাতিমা বলেন, স্বামী আমার কোনো কিছুর প্রয়োজন নাই, কিছু চাই না, আমি জানি আপনার টাকা পয়সা গাড়ি বাড়ি কিছু নাই, সুতরাং আপনাকে বলে লজ্জা দিতে চাই না। স্বামী তবে আজকে কয়েকদিন থেকে আমার শারীরিক অবস্থা ভালো না, শরীরে জ্বর আসছে, খাবার ঠিক মতো খাইতে পারি না, যদি সম্ভব হয় বাজার থেকে একটা ডালিম নিয়ে আসেন, ডালিম খেয়ে কলিজাটা ঠান্ডা করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে চলে গেলেন। বাজারে গিয়া খেজুরগুলা বিক্রি করছেন, বিক্রি করে একটা ডালিম কিনছেন। ডালিম কিনে
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিয়েছেন বাড়ির দিকে আনন্দের সাথে। আমার স্ত্রী একটা ডালিম খাইতে চাইছে, আমি ডালিম নিছি, স্ত্রীরে নিয়ে বাড়িতে গিয়ে ওইটা ভেঙে স্ত্রীর মুখে তুলে দিন। কত আনন্দ মনের ভিতরে, এই আনন্দ নিয়ে যাইতেছেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আকাশের মধ্যে আলোচনা করে একে অপরের সাথে। একজন বলতেছে, নবীর সাহাবীরা এত দয়াল, এত দয়াল, এদের মন আল্লাহর জন্য এত পাগল, এরা জানে দনে সব কিছু আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে দেরি করে না। সুবহানাল্লাহ। একজনে বলে তাকলে দেয়, না তাকলে দিব কইতে। আরেকজনে বলে এরা তাকলেও দেয়, না তাকলেও দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, ঝগড়া করার দরকার নাই, জমিনের দিকে তাকায় দেখো আমার আলী যাইতেছে, একটু পরীক্ষা করে নাও। এবার একজন ফেরেশতা একটা চাদর মুড়ি দিয়া মানুষের বেশে ফকিরের আকৃতিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে উপস্থিত হয়ে সালাম দিয়ে বলেন, আসসালামু আলাইকুম। আলী, কোথায় যাও? হযরত আলী বলেন, বাড়িতে যাই। ও আলী, তুমি জানো আজকে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে আমি কোনো খাবার খাই না, উপবাস আছি। আলী, খাবারের মতো যদি কোনো কিছু থাকে তাইলে আমাকে মেহেরবানি করে একটু দাও না। হযরত আলী বলেন, আমার কাছে খাবারের মতো কিচ্ছু নাই। তখন ওই মানুষের আকৃতি ধারণকারী ফেরেশতা বলেন, ও আলী, আমি তো লক্ষ্য করে দেখি তোমার পকেটে একটা ডালিম দেখা যায়। আমরা হইলে কি বলতাম, তোমার চোখে সমস্যা আছে। কথা ঠিক না? তোমার চোখে সমস্যা আছে। হযরত আলী বলেন, হ আছে, আমার স্ত্রী অসুস্থ, এইটা আমার স্ত্রীর জন্য আমি নিছি। এমনি সময় ওই ফেরেশতা ডাক দিয়ে বলেন, ও আলী, শোনো শোনো, আমি আমার জন্য চাই না, যদি আল্লাহর ওয়াস্তে দেওয়া যায় তাইলে আমাকে একটু দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করেন, আমার আল্লাহর নাম বলছো, আমার আল্লাহর নাম বলছো, তোমাকে ফেরত দেওয়া যায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার অর্ধেকটা ডালিম কেটে ওই ফেরেশতাকে দিয়ে দিলেন, মানুষের আকৃতি ধারণকারী ওই ফেরেশতাকে দিয়ে দিলেন। এবার হযরত আলী চলে যাচ্ছেন। এমনি সময় ওই মানুষের আকৃতি ধারণকারী ফেরেশতা ডাক দিয়া বলেন, ও আলী, কোথায় যাও? একটু দাঁড়াও, ডালিমটা দিলা তুমি, এখানে বসো তুমি, তোমাকে দেখে দেখে খাবো আমি, তোমাকে দেখে দেখে যদি খাই তাহলে আমার কলিজা ঠান্ডা হবে। হযরত আলী বসছেন, অর্ধেকটা খাইছে, খাওয়ার পরে বলে, আলী, অর্ধেকটা খাইয়া আমার অর্ধেকটা কলিজা ঠান্ডা হয়েছে, বাকি অর্ধেকটা যদি দিয়ে দাও তাইলে পুরা কলিজাটা ঠান্ডা হইব। কি মনে করেন আমরা হইলে দিতাম, লাডি রেডি করতাম, বলে তোর সমস্যা আছে, তোর বিবেক কি গেল কোথায়? হযরত আলী বলেন, ভাই আপনার বিবেকটা কি? আমি অর্ধেকটা দিয়ে দিলাম, আমার অসুস্থ স্ত্রীর জন্য নিলাম, এরপরে আপনি আরও বাকি অর্ধেকটা কেমনে চান? আপনার বিবেকটা কি? এবার বলে, আলী, আমি তো আমার জন্য বলছি না, আমি আল্লাহর ওয়াস্তে বলছি, যদি আল্লাহর জন্য দেও আর কি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই এমন এক সাহাবী ছিলেন যার শরীরে তীর কুলার মতো কোনো ব্যবস্থা নাই, কেউ কুলতে পারে না। রসুল বলেন, আমার আলী যখন নামাজে দাঁড়াইলে তীরটা টান দিয়ে খুলে নেবা, কারণ হযরত আলী যখন মালিকের পায়ে সেজদা দেওয়ার জন্য দাঁড়ায়, হযরত আলী দুনিয়ার কোনো খবর বলতে পারে না। সুবহানাল্লাহ। হযরত আলী বলে, আমার আল্লাহর নাম বলছো, বাকি অর্ধেকটাও নিয়ে যাবে। এখন ডালিম আছে না শেষ। হযরত আলী চিন্তা করে, আমার অসুস্থ স্ত্রী একটা ডালিম খাইতে চাইল, নিয়াত দিতে পারলাম না, এখন বাড়িতে যদি যাওয়ার পরে ফাতেমা বলে, কেমন স্বামী হইছ, একটা ডালিমই দিতে পারছো না? আমরা দেশের মহিলারা হইলে বলতে, তোমার মতো জামাই ফেকতে বানাই গেল, একটা ডালিম খাওয়াইতে পারো না, কেমন জামাই হইছ, রোজা রাখলা না কে, তোমার মতো জামাই মাটিতে বানাই গেল। হযরত আলী এক যায়, দুই খাক চায়, এইভাবে টিভে সন্ধ্যার দিকে বাড়িতে গেছে। গিয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কপালে হাত দিয়া দেখে জ্বরের অবস্থা কেমন, দেখে মোটামুটি একটু কমছে। এখন যাতে ডালিমের কথাটা মনে না পড়ে, বলে আল্লাহ 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 বইলা কোনোরকম বিছানায় ঘুমাইছে, মনে মনে আল্লাহর কাছে কান্দে, ও আল্লাহ, আমাকে তুমি কেমন স্বামী বানাইলা, আমার স্ত্রী একটা ডালিম খাইতে চাইল আর আমি আমার স্ত্রীকে ডালিম দিতে পারলাম না। আল্লাহ, কোনো রকম কইরা তুমি রাতটা পার করো, যাতে ফাতেমার মনে না পড়ে, কালকে সকালে একটা ব্যবস্থা করো।
ঘুমাইছে। এই চিত্রটা আল্লাহ দেখছে কিনা? কথা কয় না, দেখছে কিনা? দেখছে। হযরত ফাতিমা আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমাইয়া আছেন। এমন সময় গভীর রজনীতে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় আঘাত করলেন। হযরত আলী বলেন, কে? বাহির থেকে আওয়াজ এলো, আনা সালমান, আমি সালমান ফারসি। ও সালমান, এত রাত কেন? এবার হযরত আলীকে সালমান বলেন, ভাই আলী দরজা খুলো, গরম খবর আছে। কি গরম খবর? ও আলী, তুমি জানো না আমার আল্লাহ তোমার জন্য জান্নাত থেকে ডালিম পাঠাইছে। যখন ডালিম নিয়ে আসছে, ডালিম হযরত আলী গনে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। কয়টা? 9টা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডালিমগুলো আবার ব্যাগে পড়ছে। বইরা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়া বলে, যাও লইয়া যাও। কে রাখবা না? জান্নাতি ডালিম আসছে। বলে, না রাখবো না, এটা আমার না, এটা আমার ডালিম না। তুমি বলছো জান্নাত থেকে আসছে, এটা আমার ডালিম না। আমার ডালিম যদি হয় তাহলে আসার কথা 10টা। কয়টা? 1 এ 10। আল্লাহ বলছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। 1 দিবা 10 দিব। কয় দিব? 10 দিব। আমার আল্লাহ তো ফকিরও না, আমার আল্লাহ তো গরিবও না, আমার আল্লাহ তো কিফটাও না। তাইলে আমি নিব। আল্লাহ নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডালিমগুলা ব্যাগের ভিতরে ভরে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ভাই সালমান, এই ডালিম আমার না, এইটা অন্য কারো হবে। এইটা হয়তো তুমি কারো বাগান থেকে অথবা কারো বাড়ি থেকে নিয়ে আসছো। এটা আমার আল্লাহ জান্নাত থেকে দেয় নাই। কারণ আমার আল্লাহ বলছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলছে 1 দিবা, আমি 10 দিব। সালমান, আমি আজকে সকালবেলা আমার স্ত্রী ফাতিমার জন্য ডালিম আনতে গিয়েছিলাম। একটা ডালিম নিয়ে আমি বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। রাস্তায় আমি আল্লাহর ওয়াস্তে দান করে দিয়েছি। সুতরাং যদি ডালিম জান্নাত থেকে আসে, 10টা আসার কথা, 9টা আসার কথা নয়। বের হয়ে যাও। একটু দরজা বন্ধ করে দিয়েছেন। একটু পরে আবার দরজার মধ্যে আঘাত। এবার আলী বলেন, কে? বাহির থেকে আওয়াজ আসলো, আনা সালমান ফারসি। ও সালমান, তোমাকে বিদায় করে দিলাম, আবার কেন আসলা? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে আলী শোনো, আমার মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জান্নাত থেকে 9টা ডালিম দেয় নাই, আমার আল্লাহ 10টাই দিছে। আমি পকেটের মধ্যে একটা রাখছিলাম তোমার ঈমান পরীক্ষা করার লাগিয়া। আল্লাহ 10টাই দিছে, একটা আমি পকেটে রাখছিলাম তোমার ঈমানটা পরীক্ষা করার জন্য, যে রাসূলের সাহাবীদের ঈমান ভাই কেমন। এই সমস্ত ঈমানের অবস্থানগুলা একদিনে আর 2 দিনে আসে নাই, সারেগামা ফাদা নেশা দিয়ে আসে নাই। এই সমস্ত ঈমানি অবস্থাগুলা আসছে স্বামী স্ত্রীর মধুর দ্বীনি জীবনের মাধ্যমে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের সময় তো ভাই বিয়ে শুরু হয়েছে নামাজ দিয়ে। আর আজকে আপনার আমার বিয়ে শুরু হয় সারেগামা ফাদা নেশা দিয়ে, সোনা বন্ধুর গান দিয়ে। কথা ঠিক কিনা? ও মা গো, কি বক্স বাজায় আর কি ডান্স টুন্স কত কিছু করে। আল্লাহু আকবার, নাউজুবিল্লাহি মিন যালিক। সব বরকত নেই শেষ। তাহলে বরকত পাইবেন কোথায়? ও ভাই, বরকতি জীবন যাপন করেন, নামাজ দিয়ে জীবন শুরু করেন, তাহলে দেখবেন ঘরে যদি এক বেলাও খান শান্তির অভাব হবে না। আল্লাহ বলে, না বান্দা বান্দি, দুনিয়াতে তুমি নামাজ পড়ো, রোজা রাখো, স্বামী স্ত্রী দিনের উপর অটল আর অবিচল থাকো, আমার হুকুম আহকাম অনুযায়ী জীবন যাপন করো। যদি দিনে এক বেলাও খাও, এই ঘরটা দুনিয়ার সাধারণ কোনো ঘর থাকবে না। আমি আল্লাহ এই ঘরটাকে জান্নাতি ঘর বানিয়ে দিব। আর এই ঘরে খাবারের অভাব হবে না। আমি আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিব। আমার ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধুময় জীবন চলতেছে। কিছুদিন পর আবার হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার করে একাধারে কয়েকদিন পর্যন্ত রান্না হয় না। কয়েকদিন পর্যন্ত রান্না হয় না, সবাই উপবাস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান হুসাইন কেউ খাবার খায় না, উপবাস করে। ঘরের চুলায় আগুন হয় না।
হযরত ফাতিমা শেষ পর্যন্ত নিজের বিয়ের সময় আব্বা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শাড়িখানা দিয়েছিলেন, এই পুরাতন শাড়ি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বের করে দিয়ে বলেন, স্বামী গো, ঘরে তো খাবারের কোনো ব্যবস্থা নাই, এই শাড়িটা নিয়ে যান, বাজারে বিক্রি করে যা টাকা পান ওই টাকা দিয়ে খাবার কিনে নিয়ে আসেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেলেন, গিয়ে ফাতিমার ওই পুরাতন শাড়িটা বিক্রি করলেন 6 টাকা দিয়ে। কয় টাকা? 6 টাকা দিয়ে। 6 টাকার বাজারে নিয়ে চলে আসবেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা একে অপরের সাথে বলা বলি করে, নবীর সাহাবীরা তাকুক বা না তাকুক সব আল্লাহর রাস্তায় দান করে দেয়। এক ফিরিস্তা মানুষের আকৃতিতে এসে বলে, আসসালামু আলাইকুম ওয়া আলী। দুইজন ফিরিস্তা আসছে, আসসালামু আলাইকুম ওয়া আলী, আমরা বিদেশি মানুষ, আমাদের বাড়ি এখানে না, আমরা এসে আটকা পড়ে গেছি, আমাদের কাছে টাকা পয়সা কোনো কিছু নাই, তোমার কাছে যদি থাকে আমাদেরকে কিছু দাও, ওই টাকা দিয়ে আমরা আমাদের স্ত্রী সন্তানের জন্য কিছু নিয়ে যাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। টাকা আর আছে, গড়ে খাবার আছে, কথা কয় না, গড়ে খাবার আছে, খাবার নাই, এরপরও দান করে দিছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল, আমার পেটে কিছু না থাকুক, আমার ঘরে কিছু না থাকুক, কেউ যদি আমার আল্লাহর রাস্তে চায়, আমার আল্লাহর নামে চায়, আমি আমার আল্লাহর জন্য আমার জীবনটাও দিয়ে দিতে পারি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 টাকা দিয়ে দিছে। আকাশের মালিক আল্লাহ বিষয়টা দেখছে কি দেখে নাই? এই কথা কয় না, দেখছে কি দেখে নাই? দেখছে। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের চিত্রটা বড় ভালো লাগছে। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল জান্নাত থেকে হযরত জিবরাইল আলাইহিস সালামকে দিয়া একটা জান্নাতি উট, একটা লাল উট দুনিয়াতে পাঠাইয়া দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম উটটা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছেন। হযরত আলী যাচ্ছেন, মনটা খারাপ, বাড়িতে খাবারের মতো কিছু নাই, স্ত্রীর শাড়ি বিক্রি করলাম, বিক্রির টাকা আল্লাহর ওয়াস্তে দান করে দিলাম, বাড়িতে গিয়ে কি জবাব দিব? স্ত্রীর সন্তান কেউ খাবার খাইতেছে না, বাড়িতে গিয়ে কি বলবো? এমন সময় ওই লোকটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, আলী, তুমি এই উটটা কিনবানি? পকেটে টাকা আছে? কথা কয় না, টাকা আছে? নাই। হযরত আলী বলেন, ভাই আমার পকেটে তো টাকা নাই, আমি কেমনে কিনবো? লোকটা বলে, লোকটা তো দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, মানুষের সুরতে আসছে, কিন্তু হযরত জিবরাইল আলাইহিস সালাম। লোকটা ডাক দিয়া বলে, ভাই আলী, তুমি যদি আমার উটটা কিনো, নগদে টাকা দিতে হবে না, বাকিতেই নিয়ে নাও। সুবহানাল্লাহ কইতেন না? বাকিতেই নিয়ে নাও। দাম কত? 100 টাকা দিল। 100 টাকা দিয়া উট নিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উট নিয়ে যখন বাজারের মধ্যে গেলেন, ওপর দিকে আমার মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হযরত মিকাইল আলাইহিস সালামকে মানুষের বেশে পাঠাইয়া দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বিক্রি করলেন, হযরত মিকাইল কেনার জন্য এগিয়ে আসলেন। যখন বাজারের মধ্যে আলী নিয়ে গেলেন, হযরত মিকাইল আলাইহিস সালাম মানুষের আকৃতি ধারণ করে ডাক দিয়ে বলেন, ও আলী, এই উটটা বিক্রি করবানি? আলী বলেন, হ্যাঁ, বিক্রি করার জন্য আসছি। কত দিয়ে বিক্রি করবা? আলী বলেন, ভাই আমি কি বলবো, আপনি যা বলেন বলেন, এরপরে দেখি কি করা যায়। এমনি সময় আল্লাহর ফেরেশতা, মানুষের আকৃতি ধারণকারী ওই ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম বলেন, ভাই আপনার উটটা আমি 160 টাকা দিব। কয় টাকা? 160 টাকা দিব। হযরত আলী চিন্তা করে দেখেন, আমি দিছিলাম 6 চিন্তা করে দেখেন, 160 টাকা হলে খারাপ নয়, কাস্টমার ছাড়া যায় না, বাই নিয়ে যান। 160 টাকা পাইছেন, 160 টাকার বাজার হাট বস্তা বন্দি করে বাজার হাট নিয়ে বাড়িতে চলে গেছেন। বাড়িতে গিয়ে যখন বাড়ির দরজায় হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী দাঁড়ান, ঘরে প্রবেশ করেন না। কি কইরেন না? ঘরে প্রবেশ কইরেন না। আপনি তো বাজারে গেলেন আমার একটা পুরাতন শাড়ি নিয়া, পুরাতন শাড়ি তো এত বেশি দাম যাওয়ার কথা না, আর আমার এই পুরাতন শাড়ি বিক্রি করে এত টাকার জিনিস নিয়ে আসারও কথা না। আপনি টাকা পাইছেন কোথায়, আর কোত্থেকে এত টাকার মাল নিয়ে আসছেন? এই মাল নিয়ে আমার ঘরে প্রবেশ করেন না, দরজায় দাঁড়ান। আমরা এই জায়গায় দাঁড়ানো থাকি, এরপরে আমরা যাই সামনে।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় দাঁড় করাইলাম কেন সামনে পাইবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ফাতিমা তুমি খাতুনে জান্নাত, ফাতিমা তুমি আমার আদরের দুলালি কন্যা ফাতিমা, সব ঠিক। ফাতিমা গো, তুমি কি জানো তোমার আগে একজন নারী জান্নাতে প্রবেশ করবে? সুবহানাল্লাহ কইতেন। ওই নারীটা কোনো কোটিপতির স্ত্রী না, কোনো কোটিপতির মেয়ে না, একজন কাঠুরিয়ার স্ত্রী। ওই মেয়েটার নাম হলো জামিলা। সুবহানাল্লাহ। হযরত ফাতিমা বলেন, আব্বা এটা কিভাবে সম্ভব? আমার আব্বা সৃষ্টির প্রধান অতিথি, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করছেন। আমার আম্মা হযরত খাদিজা দুনিয়ার প্রথম মুসলিম রমণী, দুনিয়ার প্রথম মুসলমান। আমার সন্তান হাসান আর হুসাইন জান্নাতি যুবকদের সর্দার, আর আমাকে আল্লাহ আপনার মাধ্যমে ঘোষণা দিয়েছেন খাতুনে জান্নাত, আমি জান্নাতি মহিলাদের সর্দারিনী। আব্বা আমার তো বুঝে আসে না, আমার আগে কিভাবে একটা মহিলা জান্নাতে যায়? আল্লাহর রাসূল বলেন, এটা যদি বুঝতে চাও তাহলে একদিন ওই মহিলাকে গিয়ে দেখে আস। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরের দিন ওই জামিলাকে দেখার জন্যে বের হয়ে গেলেন। যাওয়ার সময় একা একা গেছেন। বাড়িতে গিয়ে দরজায় ডাক দিলেন, আসসালামু আলাইকুম জামিলা, আমি আখেরি নবীর কন্যা ফাতেমা আসছি। জামিলা বলেন, আমি চিনি আপনাকে, আমি আপনার নাম শুনছি, আমি আপনাকে বড় মহব্বত করি। জামিলা, দরজা খুলো, আমি আসছি তোমার সাথে দেখা করার জন্য। ও মা বোনেরা, পরিষ্কারভাবে শুনেন দিনদার মহিলা কাকে বলে। দরজাটা খুলেন, আমি আসছি আপনার সাথে দেখা করার জন্য। জামিলা বলেন, ফাতিমা বেয়াদবি মাফ করবেন, আমি আমার স্বামীর অনুমতি ব্যতীত দুনিয়ার কোনো মানুষের সাথে দেখা করি না। সুবহানাল্লাহ বলতেন না? মানুষটা পুরুষ না মহিলা? মহিলা, তাও আবার আখেরি জামানার নবীর আদরের দুলালি কন্যা ফাতেমা গেছে। এরপরে বলতেছেন আমি আপনার সাথে দেখা করতে পারবো না। হযরত ফাতিমা বলেন, জামিলা আমি তো জানি, তুমিও জানো, আমার সাথে দেখা করলে পর্দার বিধান লঙ্ঘন হবে না, সুতরাং দরজাটা খুলো, আমি ভিতরে প্রবেশ করি। জামিলা বলেন, ফাতিমা বেয়াদবি মাফ করবেন, আমিও জানি আপনার সাথে দেখা করলে পর্দার বিধান লঙ্ঘন হবে না, কিন্তু ফাতিমা আমি আমার স্বামীর অনুমতি ব্যতীত কাহারও সাথে দেখা করি না। হযরত ফাতিমা আপনি দয়া করে চলে যান, আগামীকাল আসবেন, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো আপনার সাথে দেখা করার জন্য। দ্বিতীয় দিন আসার সময় হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমার বড় ছেলে হযরত হাসান, আসার সময় দেখেন আম্মা কোথায় যাইতেছে, দৌড় দিয়ে বের হয়েছেন, আম্মা আপনি কোথায় যাইতেছেন, আমাকে সাথে নিয়ে যান। তিনি বলেন, না বাবা আমি একা একা যাব, তুমি আমার সাথে এসো না। হযরত হাসান বলেন, আমি আপনারা একা একা যাইতে দিব না, আমারে নিয়ে যাওয়া লাগবে। সাথে চলে গেছে। বাড়িতে গেছে, আসসালামু আলাইকুম জামিলা, অনুমতি রাখছ, আমি আসছি তোমার সাথে দেখা করার জন্য। জামিলা যখন এই কথা শুনলেন, এইদিকে হযরত হাসান বলেন, আম্মা কালকে বুঝি তুমি এই বাড়িতে আসছিলা? জামিলার কানে আওয়াজ চলে গেছে, একটা ছেলে বাচ্চার শব্দ শোনা যায়। জামিলা বলেন, ফাতিমা বেয়াদবি মাফ করবেন, আপনার সাথে একটা ছেলে মানুষের শব্দ শোনা যায়, ছেলে বাচ্চার শোনা যায়, শব্দ শোনা যায়, ছেলেটাকে? ফাতিমা বলেন, এটা আমার বড় ছেলে হযরত হাসান। হযরত জামিলা বলেন, ফাতিমা বেয়াদবি মাফ করবেন, আমি তো আমার স্বামীর কাছে একমাত্র আপনার সাথে দেখা করার অনুমতি রাখছি, আপনার সন্তান হাসানের সাথে দেখার অনুমতি নেই, সুতরাং আমি আমার স্বামীর অনুমতি ব্যতীত দেখা করব না। হযরত ফাতিমা বলেন, আমার এই সন্তান, এইটার উপর তো পর্দার বিধান ফরজ হয় নাই, ওর সামনে দেখা করলে সমস্যা নাই। ও মহিলারা ভালো করে শুনবা, তোমরা তো কত রকম বেপর্দা ভাবে চলাফেরা করো। কেমন পর্দাশীল মহিলা ছিলেন, কিভাবে কোন কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফাতেমার আগে প্রবেশ করে। শুনেন, হযরত ফাতিমা এই দিনও চলে গেছে, পরের দিন আবার আসবেন। আসার সময় এই দিন ছোটো ছেলে হযরত হুসাইনে বের করছে, আম্মা কই যাইবেন? যাবো আরেক জায়গায়। বাবা তুমি আমার সাথে এসো। না, আমাকে ছাড়া দেখতে পারবেন না, আমাকে নেওয়াই লাগবে। সাথে গেছেন। অনুমতি আছে কার? অনুমতি নিবে কার? হাসানের।
আজকে গেছে ছোট ছেলে হুসাইন সাথে, যখন বাড়িতে গেছে জামিলার দরজাটা খুলো, জামিলা যখন বলছে জি খুলতেছি, আজকে অনুমতি নিয়েছি, এমন সময় হজরত হুসাইন বলে আম্মা আপনি বুঝি বাইরে নিয়ে কালকে এই বাড়িতে এসেছিলেন? হযরত জামিলা বলেন ও ফাতিমা আমি বুঝতে পারছি কালকে আপনার বড় ছেলে হাসান আসছিল, আজকে আপনার ছোট ছেলে হুসাইন আসছে, সুতরাং অনুমতি ছিল হাসানের জন্য, হুসাইনের জন্য অনুমতি নাই, বেয়াদবি মাফ করবেন, আমি আপনার সাথে দেখা করতে পারবো না। পরের দিন হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসানকেও নিলেন না, হুসাইনকেও নিলেন না, না নিয়া একা একা চলে গেলেন। আমার চিন্তা করে লইতাম আস্তে আস্তে হাসানকেও নিলেন না, হুসাইনকেও নিলেন না, একা একা চলে গেছেন। একা একা যখন গেছেন গিয়ে দরজায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম, ও জামিলা দরজা খুলো। দরজা যখন জামিলা খুললেন, জামিলা খুলে দেখেন হযরত ফাতেমা একা একাই প্রবেশ করছেন। ফাতেমা ঘরের ভিতরে প্রবেশ করলেন, প্রবেশ করে লক্ষ্য করে দেখেন ও আল্লাহ এ কি আশ্চর্য চিত্র। হযরত জামিলার দরজা খোলার পর দেখা যায় দরজার সামনে একটা রশি ঝুলানো, দরজার সামনে একটা বেত ঝুলানো, একটা লাঠি ঝুলানো, দরজার সামনে দেখা যায় একটা ছুরি ঝুলানো। আল্লাহ নবীর আদরের দুলালি কন্যা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন ও জামিলা বুঝতে পারলাম না, মানুষের ঘরের ভিতরে প্রবেশ করলে, ঘরের ভিতরে প্রবেশ করার পর চেয়ার দেখা যায়, টেবিল দেখা যায়, আলমিরা দেখা যায়, শোকেস দেখা যায়, বিভিন্ন আসবাবপত্র দেখা যায়, রে জামিলা আমি বুঝলাম না, তোমার ঘরের ভিতরে প্রবেশ করলাম ঠিক, তোমার ঘরের ভিতরে কোনো আসবাবপত্র না দেখে আমি এগুলা কি দেখতেছি, তোমার ঘরে একটা রশি ঝুলানো দেখা যায়, একটা ছুরি ঝুলানো দেখা যায়, একটা লাঠি ঝুলানো দেখা যায়, এর রহস্যটা কি? এমন সময় হযরত জামিলা ডাক দিয়ে বলেন ও ফাতিমা তাহলে শোনো শোনো, আমি কেন রশি রাখছি জানো? আমি আমার স্বামীকে বলে রাখছি, স্বামী গো আমি জানি আপনি আমার জান্নাত, আপনি আমার জাহান্নাম, স্বামী গো আপনার সাথে জীবন যাপন করতে গিয়ে, কথাবার্তা বলতে গিয়ে, উঠতে বসতে গিয়ে যদি আপনার সাথে কোনো রকম বেয়াদবি হয়, আপনি যদি আমার উপর আঘাত করেন, আমাকে মারতে চান, আমাকে শাস্তি দিতে চান, আর আমি যদি বেয়াদবি করি, আমি যদি নড়াচড়া করি, আপনার গায়ে যদি আমার হাত পা লেগে বেয়াদবি হয়ে যায়, তাহলে আমার জাহান্নাম ছাড়া কোনো ব্যবস্থা থাকবে না। স্বামী আমি রশি এখানে ঝুলাইয়া রাখলাম, আমি জামিলা কখনো যদি কোনো অন্যায় করি গো, তবে রশি দিয়ে আমার হাত পা বেঁধে ওই লাঠিটা নিয়ে আমার ইচ্ছা মতো ফিটাইবেন। সুবহানাল্লাহ কইতেন, ইচ্ছা মতো ফিটাইবেন, হাত পা আমার শক্ত কইরা বাইদা নেবেন, যাতে কইরা আমি কোনো রকম নড়াচড়া করতে পারি না। আর আমাদের বর্তমান দুনিয়ার অবস্থা কি? বেড়ায় যদি হয় এক কথা, বেটে কয় 10 কথা, বাপ দাদা 14 গোষ্ঠী এক জায়গায় দুইটা দিকে। এমনও মহিলাও দেখছি ভাই, আমরা তো অনেক জায়গায় ঘুরি, এমনও মহিলাও দেখছি স্বামী মারে একটা, বেডি মারে একটা, স্বামী মারে একটা, বউ মারে আরেকটা। দুনিয়ার মহিলা, মহিলা সমিতির মহিলা শোনো, তোমার স্বামীর উপরে যদি তোমার গলার আওয়াজ বড় হয়ে যায়, তুমি যদি তোমার স্বামীর কথা না, স্ত্রী ফেরাউনের স্ত্রী কত বড় একটা নাফরমান, পৃথিবীর বিখ্যাত গুন্ডা সন্ত্রাস, ফেরাউনের মতো নাফরমানের স্ত্রী হওয়া সত্ত্বেও ওই আসিয়া জান্নাতি। আসিয়া জান্নাতি কেন জান্নাতি? আল্লাহ রাব্বুল আমিনের বান্দি হযরত আসিয়া ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মহিলারা শোনো শোনো, তোমরা জানো আমার স্বামী ফেরাউন নাফরমান, আমার স্বামী ফেরাউন কাফির, আমার স্বামী ফেরাউন বড় সন্ত্রাস, বড় গুন্ডা, আমার স্বামী ফেরাউন সব থেকে বড় নাফরমান। দুনিয়ার মানুষেরা আল্লাহ রাব্বুল আমিন
বলেছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। দুনিয়ার মানুষেরা গো, একমাত্র আমি রব্বুল ইজ্জত ওয়াল জালালের হুকুম আহকাম ব্যতীত, হুকুম আহকামের বিধান ব্যতীত অন্যান্য স্বাভাবিক কোনো বিষয়ে স্বামীর অবাধ্য হওয়া যাবে না। ও দুনিয়ার মহিলারা শোনো, আমি একমাত্র আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের হুকুম, আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী এইগুলা ব্যতীত শারীরিক মানসিক কোনো ক্ষেত্রে আমি আমার স্বামীর বিরোধিতা করি নাই। কোনো ক্ষেত্রেই আমি আমার স্বামীকে কষ্ট দেই নাই। একমাত্র শুধু স্বামী বলছে, ও স্ত্রী তুমি আমার মালিক বলো, তুমি আমাকে আল্লাহ বলো, আমি এইটা মানছি, শুধু আমি এইটা মানছি না। আর অন্যান্য ক্ষেত্রে সে তো আমার স্বামী, তার শারীরিক দিক বলেন মানসিক দিক বলেন কোনো ক্ষেত্রে আমি তার সাথে বেয়াদবি করি নাই, কোনো ক্ষেত্রে আমি তাকে কোনোদিন কষ্ট দেই নাই। আমি সব সময় তাকে সন্তুষ্ট করে চলাফেরা করার চেষ্টা করছি। এই জন্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ও দুনিয়ার মানুষেরা, ফেরাউন বারবার হযরত আসিয়াকে বলছে, আসিয়া আমারে খুদা মানো, আমারে খুদা মানো। আসিয়া বলে, স্বামী তুমি তো খুদা না, তুমি তো হুদা। কি তুমি তো হুদা, তুমি খুদা নয়। হযরত আসিয়া যেই মুহূর্তে ফেরাউনকে খোদা মানে না, ফেরাউন দৌড় দিয়ে চলে গেছে বন্ধু হামানের কাছে। ও বন্ধু হামান, পরামর্শ দাও, কি পরামর্শ লাগবে? বন্ধুরে, দুনিয়ার সবাই আমাকে খোদা মানে, কিন্তু আমার বেগম আসিয়া তো মানে না। আসিয়াকে কিভাবে কন্ট্রোল করা যায়? ফেরাউনের বন্ধু হামান বুদ্ধি দিছে, রে ফেরাউন, তোমার স্ত্রী আসিয়াকে শাস্তির ভয় দেখাও, দুনিয়ার লোক দেখাও। হযরত আসিয়াকে দুনিয়ার লোক দেখায় কাজে আসে না, শাস্তির ভয় দেখায় কাজে আসে না। রে হামান, কি করা যায়? এবার হামান পরামর্শ দিল, রে ফেরাউন, একটা চুলার মধ্যে আগুন বসাইয়া দাও, একটা পাতিল বসাইয়া দাও, ওই পাতিলের মধ্যে তেল উঠাইয়া দাও, ওই তেলের মধ্যে পানি, ওই তেলটার আগুন দিয়া ফুটাও। তেলটাকে যখন পানি দিয়া ফুটাইছে, এমন ফুটন্ত তেলের সামনে হযরত আসিয়া আলাইহিস সালামকে উপস্থিত করে বলে, রে আসিয়া, যদি আমাকে খোদা না মানো তাহলে তোমাকে এখানে জ্বালানো হবে, তোমাকে এখানে ফালাইয়া জ্বালানো হবে। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পা উপর দিকে দিয়া ঝুলন্ত অবস্থায় রশি টানাইয়া ঝুলাইয়া হযরত আসিয়ার শরীর থেকে চামড়া টেনে টেনে খুলে হযরত আসিয়ার কাপড় টেনে খুলে ফেলে হযরত আসিয়াকে বলে, যদি আমাকে না মানো তাহলে তোমাকে ওই তেলের মধ্যে ফালাইয়া জ্বালানো হবে। হযরত আসিয়া বলেন, স্বামী ফেরাউন, আমি আসিয়া যদি এবার মরে যায়, আবার যদি আমার আল্লাহ পাঠায়, আবার মরে যায়, আবার যদি পাঠায়, এইভাবে একবার দুইবার নয়, আমার আল্লাহ যতবার আমাকে দুনিয়াতে পাঠাইবে, আমি আসিয়া আমার আল্লাহর জন্য হাসতে হাসতে জীবন দিয়া দিব। হযরত আসিয়ারে যখন শাস্তির সম্মুখীন করছে, তখন হযরত আসিয়াকে যখন শাস্ত্রীর সামনে উপস্থিত করছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলল, ও ফেরেশতারা, তোমরা জান্নাত থেকে এক কাজ করো, আমার আসিয়ার বাড়িটা নিয়ে আসিয়ার চোখের সামনে ধরো। যখন চোখের সামনে নিয়ে বাড়িটা ধরছে, হযরত আসিয়া তাকাইয়া বাড়ির দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসে আর বলে, রাব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও আল্লাহ, আমার বেশি কিছু লাগবো না, আমার জান্নাতে আপনি এমন একটা বাড়ি দেন, এমন একটা ঘর দেন, যেই ঘরের মাঝে বসে, যেই বাড়ির মাঝে বসে আমি আপনারা দেখতে পারি। ও ভাই, তো বলতেছিলাম কাটুরিয়ার স্ত্রী বলেন, আমি রশিটা রাখছি, আমি যদি আমার স্বামীর সাথে কোনো রকম অন্যায় করি, আমার স্বামী যেন আমার হাত পা বেঁধে লাঠিটা রাখছি, এটা দিয়ে যেন ইচ্ছা মতো আমারে ফিটাইতে পারে, শাস্তি দিতে পারে। বুঝলাম, কিন্তু ছুরিটা রাখলা কেন? জামিলা ডাক দিয়ে বলে, ও ফাতেমা শোনো, ছুরি রাখছি ওই কারণে, আমি যদি আমার স্বামীর সাথে কোনো সময় এমন পর্যায়ের বেয়াদবি করি, যেই পর্যায়ের বেয়াদবি করতে গেলে আমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, আমি জাহান্নামী হয়ে যাব, আমার স্বামীকে বলছে, আমি যদি এমন বেয়াদবি আপনার সাথে করি, তবে এই ছুরিটা দিয়া একটা ফার্মাইরা আমার ভাই। সুবহানাল্লাহ কইতেন না? হযরতে ফাতেমা বাড়িতে চলে গেলেন। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, ও ফাতিমা,
তুমি কি জামিলার বাড়িতে গেছিলা? নবীজির আদরের দুলালি কন্যা ফাতিমা বলেন, আব্বা গো, একদিন, 2 দিন, 3 দিন গিয়ে ঘুরে আসছি। চতুর্থ দিনে আমি ফাতিমা জামিলার সঙ্গে দেখা করেছি। আব্বা সব কিছু দেখে আসলাম, কিন্তু আমার বুঝে আসে না কিভাবে জামিলা আমার আগে জান্নাতি হবে, আমি বুঝি না। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি বলেন, ফাতিমা, তোমার কি ওই দিনের কথা মনে পড়ে যেই দিন তোমার স্বামী আলীর হাতে তুমি তোমার পুরাতন শাড়িটা দড়াইয়া দিছিলা বাজারে বিক্রি করে? হযরত আলী আসার সময় বস্তা বন্দি করে খাবার নিয়ে আসছিল, তুমি তো পারতে ঘরের ভিতরে প্রবেশ করাইয়া স্বামীর কাছ থেকে শুনতে যে কিভাবে কোথা থেকে টাকা পাইলা, কিভাবে এত কিছু নিয়ে আসলা। এইটা না করে তুমি ওই দিন তোমার স্বামী আলীকে ঘরে প্রবেশ করতে দাও নাই, এটা কি মনে পড়ে? সুবহানাল্লাহ কইতেন না? আমরা দেশে তো কোনো স্বামী যদি এরকম বাটফাট হয় তাহলে কি মনে করেন? স্ত্রীর জুতা মুজা আগে বাল করে দেয়, ফাওটাও ধুয়ে দেখো, আল্লাহ আমার আল্লাহ একটা জামাই দিচ্ছে। আর যদি জামাই এমন হয় যে সরল সহজ হয়, বললে আল্লাহ আমার কপালে যে কোনটাটা হলাইছে, এই বুতার করে বুতারে কেল লাগে আমার কপালে। হযরত ফাতিমা বলেন, আব্বা বুঝলাম হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু 2-3 মিনিট খাইলেন না, এরপরে বাবাই বড় হুজুর মানুষ ডর করে তো। যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন তাড়াতাড়ি মাহফিলে চলে আসেন। আমাদের আজকের মাহফিলের বিশেষ অতিথি, সারা বাংলাদেশে যিনি ঘুরে মাহফিল করেন, যিনি গেলে পরে বিভিন্ন জায়গায় হাজার হাজার মানুষ হয়। আমি যা বলতেছি বাহির থেকে মনে হয় বুঝতেছেন যে হুজুরে মানুষ জমাইবার লাগে এমন কইতেছে। আমি মানুষ জমাইবার লাগে এমন কইতেছি না, মাইকে বসলে পরে বুঝতে পারবেন কি জিনিস বসাইছি। সুতরাং এদিক সেদিক ঘোরাফেরা না করে তাড়াতাড়ি মাহফিলে চলে আসেন। মধুর কণ্ঠে আলোচনা শুরু হবে অল্প সময়ের ভিতরেই। আমি 5 মিনিটের ভিতরেই শেষ করবো, এরপরে হুজুরে আলোচনা শুরু করবেন। সুতরাং আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলে চলে আসি। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি বলেন, ও ফাতিমা, আমার বিলাল আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের সন্তুষ্টি অর্জন করার জন্য আমার বিলালকে আমার আল্লাহ এমন মর্যাদা দিয়েছেন, এমন সম্মান দিয়েছেন। রে ফাতিমা, কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, আমি নবীকে আমার আল্লাহ যখন জান্নাতে যাওয়ার জন্য একটা যানবাহন দিবেন, যানবাহনের উপর আমি যখন আরোহণ করব, আমার আল্লাহ বলেছেন ওই দিন আমার যানবাহনের লাগাম ধরে হযরত বিলাল টানবে। রা ফাতিমা, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য যদিও জান্নাতি ঘোড়ার আরোহিত ব্যক্তিটা আমি, লাগামওয়ালাটা বিলাল, যদিও ঠিক ওইভাবে যদিও তুমি জান্নাতি নারীদের সর্দারিনী, যদিও তুমি জান্নাতি নারীদের সর্দারিনী, ঘোড়ার আরোহিত ব্যক্তিটা তুমি, আর লাগামটা আমার আল্লাহ ওই কাঠুরিয়ার স্ত্রী জামিলার হাতে দিয়া দিছে। সুবহানাল্লাহ। ও ফাতিমা, তুমি জানো তোমার স্বামীকে যে তুমি পাঠাইছিলা উনি বিক্রি করে 6 টাকা পাইছিল, এটা আল্লাহর রাস্তায় দিয়ে দিছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা উট পাঠাইছেন হযরত জিবরাইলকে দিয়া। উটটা ছিল লাল। এই উটটার মালিক হলে তুমি। কাল কিয়ামতের কঠিন ময়দানে শেষ বিচারের পরে সমস্ত মানুষেরা যখন জান্নাতীরা জান্নাতের দিকে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামের দিকে চলে যাবে, তোমার সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন যে একটা উটনি দিছে, তোমার জন সম্মানে যে উটনিটা আল্লাহ রাখছেন, ওই উটটাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। এরপরে এই উটটাকে মিকাইল খরিদ করে নিয়ে জান্নাতে রাখছে। কাল কিয়ামতের কঠিন মাঠে আল্লাহ এই উট দিয়া তোমাকে জান্নাতে পাঠাইবে। উঠের প্রধান অতিথি তুমি, কিন্তু লাগামওয়ালাটা তোমার সামনে বসে লাগাম ধরে টানবে ওই কাঠুরিয়ার স্ত্রী জামিলা। সুবহানাল্লাহ। ও মহিলারা, তাহলে আপনাদের জান্নাত, আপনাদের জাহান্নাম হলো স্বামীর সন্তুষ্টির ভিতরে। যা বললাম আর যা শুনলাম, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন। সকলে বলুন